হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण गुणान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीशा गोपिका कान्ता राधा कान्ता नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বৃন্দা ওই তুলসী দেব্যা ওই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদা দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকের অধ্যায় ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়, ভক্তি যোগ। এই অধ্যায় আমরা দেখতে পাবো পরম সত্য অনুভূতি বিভিন্ন বিধিবিধানের মধ্যে ভক্তি সর্বোচ্চ উৎকৃষ্ট। अर्जुन उवाच एवं शतता युक्ता ये भोक्तस्त्वं परुपासते ये चाप्यक्षरं भक्तं तेषां के योगवित्तमः। অর্জুন জিজ্ঞাসা করলেন, এইভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী। এখানে শ্রী অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন। ভগবান এখনো পর্যন্ত সাকার নিরাকারকে বুঝিয়েছেন। এবার এবং ভক্ত আর যোগীদের সম্পর্কেও ভগবান বর্ণনা করেছেন। এবার অর্জুন জিজ্ঞেস করছেন, এই সমস্ত কিছুর মধ্যে কে শ্রেষ্ঠ যোগী। এখানে বলেছে
ভগবানকে গড রিয়েলাইজেশনে তিনটে স্টেজের কথা বলা হয়েছে: ব্রহ্মণ, পরমাত্মা আর ভগবান। ব্রহ্মনীতি, পরমাত্মা নীতি, ভগবান নীতি। ব্রহ্মনীতি কিরকম? যে আধ্যাত্মবাদী ভগবানের অচিন্ত অব্যক্ত নিরাকার স্বরূপের পথে অনুসরণ করে তাদেরকে জ্ঞানযোগী বলে, তারা ব্রহ্মণের পথ অনুসরণ করে। পরমাত্মা কিরকম? যারা ধ্যান যোগে দেহের মধ্যে বসে বাস করা পরমাত্মার খোঁজে ধ্যানে মগ্ন থাকে তাদের ধ্যান যোগী বলা হয়, তারা পরমাত্মাকে সেইভাবেই অনুভব করে। আর ভগবান, ভগবানকে কিভাবে অনুভব করা হয়? যারা ভক্তিতে থেকে কৃষ্ণ ভাবানভাবিত হয়ে ভগবানের সাকার রূপকে পুজো করে তাদেরকে ভক্তিযোগী বলা হয়, তারা সেই রূপে ভগবানকে অনুভব করে। চার যুগে বিহিত ধর্ম কি? চার যুগ: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। চার যুগে চার ধর্ম ছিল। সত্যযুগে যখন ছিল, সত্যযুগে কোনো পাপ ছিল না, তখন মানুষের মন অনায়াসেই একাগ্র চিত্ত হতে পারত। তখন মানুষ একাগ্র চিত্ত হয়ে শুধুমাত্র ভগবানের প্রতি ধ্যান করে মেডিটেশন করে ভগবানকে অনুভব করতে পেত, সেটাই ছিল সেই যুগের পরম ধর্ম। তারপর এলো ত্রেতা যুগ। সেই যুগে পাপের সংখ্যা একটু বাড়লো। সেই যুগে যাগযজ্ঞের পদ্ধতি শুরু হলো। যাগযজ্ঞের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেত, ভগবানের সান্নিধ্য লাভ করা যেত। সেই যুগে সেটাই ছিল চরম ধর্ম। তারপর এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে পাপের সংখ্যা আরো বাড়লো। সেই যুগে মন্দির প্রতিষ্ঠা হলো, বিগ্রহ সেবা শুরু হলো। সেই বিগ্রহ সেবার মাধ্যমে ভগবানের কাছে যাওয়া যেত, ভগবানকে রিয়েলাইজ করা যেতে পারতো। আর সেই যুগে সেইটাই ছিল চরম ধর্ম। তারপর এলো কলিযুগ। কলিযুগে পাপের সংখ্যা প্রচুর ভাবে বেড়ে গেছে। এই যুগে একমাত্র এখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তাই হচ্ছে শুধুমাত্র ভগবানের নাম সংকীর্তন করা, ভগবানের চ্যান্টিং করা, হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা, নিরন্তর ভাবে জপ করে যাওয়া। এটাই হচ্ছে এই কলিযুগের চরম ধর্ম। ময়্যাবেশ্য মনো ये মাম নিত্যযুক্তো উপাসতে শ্রদ্ধয়া পরয়া পেতেশা ये মে যুক্ত তমাম মতঃ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। এখানে ভগবান বলছেন অর্জুনকে, যারা একাগ্র চিত্রে পরম ভগবানকে প্রতিটি কাজে ভগবানকে সেন্টার রেখে কাজ করে এবং ভগবানকে সেবা করে শ্রদ্ধা সহকারে সবকিছু অর্পণ করে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভাব রাখে, তার উপাসনায় নিরন্তর ব্যস্ত থাকে। যোগ কথার অর্থ হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। সেইভাবেই যোগীগণ যদি ভগবানের সাথে যুক্ত হয়, সেই যোগীকেই ভগবান সর্বশ্রেষ্ঠ যোগী বলে বর্ণনা করেছেন। এখানে আমরা রাধা কৃষ্ণ টেম্পলের রাধা কৃষ্ণের মূর্তিকে আমরা দেখতে পাচ্ছি। জয় শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। রাধা গোবিন্দ জির মূর্তি আমরা দেখতে পাচ্ছি। ये तक्षरम अनिर्दिश्यमम अव्यक्तं परुपासते सर्वत्र गम अचिन्तं च कटुस्फुटस्थं अचलं ध्रुवं संनियम्यमेन्द्रिय प्राप्मं सर्वत्र समुबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रतः। ভগবান বলছেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রজ্ঞ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত করেন। অতএব ভগবান বলছে যে যে যোগী নিজের ইন্দ্রিয়কে বশে রেখেছে তারা সর্বদাই
এবং সর্বদাই সবার প্রতি সমভাব রেখেছে। পরম সত্য নিরাকারকে কল্পনা করে সেই অব্যক্ত ব্রহ্মার পূজা করেছে, তারাও ভগবানকেই প্রাপ্ত করেছে। ক্লেশ অধিকারস্তেষাম অব্যক্তম অসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহ বুদ্ধিরবাপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর। কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই বাড়ে। ভগবান এখানে বলেছে যে যারা পরমেশ্বরের অচিন্ত, অব্যক্ত, নিরাকার স্বরূপের পথ অনুসরণ করে, তাদেরকে জ্ঞানযোগী বলা হয়। কারণ মানে তারা ব্রহ্মকে চাইছে, ব্রহ্মনীতি, ব্রহ্মের পথ অনুসরণ করছে, ব্রহ্মের পথ অনুসরণ করে ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করছে। সেই পথ অত্যন্তই কঠিন। জ্ঞান যোগের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো অত্যন্ত কষ্টকর দায়ক হয়। ये ये ते सर्वाणि कर्माणि मयि अन्नशमत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्ते उपासते तेषाम् अहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशित चेतसाम्। ভগবান বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাকে অবিষ্ট চিত্তে সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যু সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। এখানে ভগবান বলছে যে যারা ভক্তগণ হয়, সেই সমস্ত ভক্তগণ অত্যন্ত ভাগ্যশালী হয়। তারা শুদ্ধ ভক্তি করার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে মানুষ ভগবানের শুদ্ধ ভক্ততে পরিণত হয়। কৃষ্ণের প্রতি একাগ্র চিত্ত হয়ে কর্ম করলে সেই কর্মকে আদর্শ ভক্তি বলা হয়। ভক্ত ভগবানকে প্রসন্ন করা ছাড়া আর কিছুই চায় না। কলিযুগের মানুষ যদি তপস্যার তপস্বী পোশাক পরে যদি বাইরে বেরোয়, গেরুয়া পোশাক পরে বাইরে বেরোয়, দিয়ে ভাবে যে আমি ভগবানকে আমি পাবো, এবং সে যদি এই রূপ চিন্তা করে বাইরে যায়, তার মন এতটাই চঞ্চল, সে কিন্তু পারবে না। সে কলিযুগের মানুষ বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার ক্ষমতাটাই তার চলে গেছে। সে তখন পাহাড়ে গিয়ে ব্রাহ্মণের কথা মনোযোগ দেবে বলে চিন্তা করেছে, কিন্তু সেখানে গিয়ে সে দেখছে প্রচন্ড ঠান্ডা। ভগবানের কথা তার মনেই আসছে না। ঠান্ডার চোটে সে তখন সেই ঠান্ডাটাকে সহ্য করতে পারছে না। সে তখন ভাবলো আমি গরমের জায়গায় যাব, সেখানে গরমের জায়গায় গেলে আমি ভগবানকে চিন্তা করতে পারবো। তখন সে মরুভূমিতে এলো। সেই মরুভূমিতে আসার পর তার মধ্যে চিন্তা আসছে কি, আমি মরুভূমিতে গিয়ে ব্রহ্মণকে নিবদ্ধ করব। মরুভূমিতে এলো, মরুভূমিতে আসার পর এতটাই গরম, সে খুবই ক্লান্ত হয়ে গেল। সেখানে সে কি বললো, সে বলল এটা খুবই গরম। তখন সে কি বলল, আমি বনে যাব, আমি বনে গিয়ে ব্রাহ্মণকে নিবদ্ধ করব, মানে বনে গিয়ে ভগবানকে চিন্তা করবে, এটাই সে মনে মনে ভাবলো। তখন সে বনে গেল। বনে গিয়ে কি তখন মনে হলো, ভগবানের কথা চিন্তা করতে গিয়ে তখন তার খালি মনে হচ্ছে, যদি বাঘ চলে আসে, একটা বাঘ যদি আমাকে আক্রমণ করে, সে ভগবানের কথা চিন্তা করবে না বাঘের হাত থেকে নিজেকে প্রতিরোধ করার কথা চিন্তা করবে, সেটাতেই সে ব্যস্ত হয়ে পড়লো। তাহলে কলিযুগের মানুষ কি করবে? এই কলিযুগে আমি কি করতে পারি, এটাই তার চিন্তা হয়ে গেল। ভগবান তখন বলছেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন, চিন্তা করার কোনো কিছুই নেই। কলিযুগের একমাত্র মন্ত্র হরের নাম উচ্চারণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম,
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বক্ষণ হরে কৃষ্ণার নামই উচ্চারণ করে যেতে হবে। হরের নাম হরের নামই কেবল, হরের নাইবা কেবল মাম কেবলম, কালিও নাস্তি এই নাস্তি এব গতির অন্যথা। মানে কলির যুগে কলি যুগে হরের নাম কেবলই করে যেতে হবে। হরের নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। কলিযুগে কৃষ্ণের পবিত্র নাম জপ ছাড়া অন্য কোনো উপায়ই নেই, অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। সব সময়তেই হরে কৃষ্ণের মন্ত্র করতে হবে। তাহলে এই হরে কৃষ্ণের মন্ত্র কোথায় কোথায় আমরা করতে পারবো? সর্বক্ষণই করতে পারবো। আমরা পরিবারের মধ্যে, পরিবারের সঙ্গে, পরিবারের সন্তান, পরিবারের স্ত্রী, পরিবার জনের সাথে বসে হরে কৃষ্ণের মহামন্ত্র করতে পারবো। আমরা রাস্তায় চলতে চলতে হরে কৃষ্ণের মহামন্ত্র করতে পারবো। আমরা বাসে, ট্রামে, ট্রেনে যখন বসে থাকবো একলা, তখন হরে কৃষ্ণের মহামন্ত্র করতে পারবো। যখন আমরা পার্কে গিয়ে বসবো সেই সময় করতে পারবো। যখন আমরা ঘরে কাজে লিপ্ত থাকবো সেই সময় হরে কৃষ্ণের মহামন্ত্র করতে পারবো। হরে কৃষ্ণের মহামন্ত্র সব সময়তেই করা যায়। এই দিব্য কীর্তনের মাধ্যমে ভক্ত ভগবানের প্রতি আকৃষ্ট হয় এবং শুদ্ধ ভক্ত খুব শীঘ্রই ভবসাগর হইতে উদ্ধার পায়। मय्येवामन अद्धस्य मयि बुद्धिं निवेशय निवशस्यसि मय्येव अत ঊর্ধ্বম ন সংশয়ঃ। অতএব আমাতেই মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবান এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সব সময় প্রত্যেকটা কাজে ভগবানের কথাই চিন্তা করে যেতে হবে। ভগবানের কথা মনে করে, ভগবানের কীর্তন করে, ভগবানের কথা শুনে, শ্রবণম কীর্তনম, সব সময়তেই ভগবানের কথা শোনা, ভগবানের কথা চিন্তা করা এবং ভগবানের কথাই বলা, এই সমস্ত করে যদি আমরা কাজ করতে পারি, ভগবান নিঃসন্দেহে ভগবানের কাছেই আমরা পৌঁছাবো। এটা ভগবান আমাদের পুরোপুরি ভাবে বলে দিয়েছেন। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिराम् अभ्यासयोगेन ततोम् मामिच्छाप्तुं ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থির ভাবে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম নাও হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছে করো। এখানে কি বলেছে ভগবান? ভগবান বলেছে প্রতিটি জিনিসের অগ্রসর হতে গেলে অভ্যাসের প্রয়োজন। আমরা যদি পড়াশোনা করি সেখানেও অভ্যাসের দরকার, খেলাধুলাতেও অভ্যাসের দরকার, নাচে গানে সমস্ত কিছুতে এগিয়ে যাওয়ার জন্য অভ্যাসের দরকার। সাধনাতে অগ্রসর করতে হলেও অভ্যাসের দরকার হয়। অভ্যাস যোগ ভীষণ ভাবে প্রয়োজন। যোগ কথার অর্থ হলো ভগবানের সাথে যুক্ত। এই অভ্যাসের দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, এটাই হচ্ছে সাধনার মূল কথা। এখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছি, গদাধর পণ্ডিত, শ্রীনিবাস, এনাদেরকে দেখতে পাচ্ছি। এনারা কি চরম পরিমাণে ভক্তি করে ভগবানকে লাভ করেছিল। আমাদেরকেও এনারা এই পথই নির্দেশ করেছেন। আমাদেরও উচিত তাদের পথ নির্দেশ অনুযায়ী চলা, তবেই আমরা ভগবান কৃষ্ণকে পাবো। অভ্যাস অভ্যাস অপসমর্থসি মৎকর্ম পরম ভব মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এতটাই কৃপালু। ভগবান জানে যে কলিযুগের মানুষের পক্ষে
অভ্যাসও হয়তো সম্ভব নয়। তাই ভগবান এতটাই সুন্দর, এতটাই সরল পথ আরো আমাদের জন্য বলে দিয়েছেন। ভগবান বলেছেন যে যদি আমরা অভ্যাস করতেও সমর্থন না হই, তাহলে সমস্ত কর্ম করে সেই কর্মের ফলটা ভগবানকেই অর্পণ করে দিই। তাহলে সেখানেও আমাদের মুক্তি থাকবে, মুক্তির পথ আমরা পেয়ে যাব ভগবানের কাছে যাওয়ার জন্য। এখানে দেখা যাচ্ছে কে কিভাবে ভগবানের কাছে গেছে এবং বৈরাগ্য ভগবানের সাথে যুক্ত হয়েছে, হয়ে ভগবানের কাজ করেছে। যুক্ত বৈরাগ্য যাকে বলে, যেমন খবরের কাগজের মাধ্যমে প্রচার করেছে এবং যুক্ত ভগবানের সাথে যুক্ত হয়েছে, হয়ে প্রচার করে সেবা করেছে, হয়ে ভগবানের সাথে যুক্ত হয়েছে। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্যের উদাহরণ। যুক্ত বৈরাগ্য আরো ভাবে দেখানো যায়, যেমন ফোনের মধ্যে দিয়ে আমরা ভগবানের কথা যদি শুনি, সেটাও আমরা ভগবানের সাথে যুক্ত হচ্ছি, সেটাও যুক্ত বৈরাগ্যের উদাহরণ। আমরা যদি যে কোনো কাজ করি, যদি যানবাহনের মাধ্যমে দিয়ে ভগবানের কাছে প্রচার করি, সেটাও হচ্ছে ভগবানের কথাই বলা, ভগবানের সাথে যুক্ত হওয়া, তাহলে সেটাও হচ্ছে যুক্ত বৈরাগ্যের উদাহরণ। এইভাবে যুক্ত বৈরাগ্যের উদাহরণের মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারবো। এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলকে দেখতে পাচ্ছি, তার মন্দিরে মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে দেখতে পাচ্ছি। সেখানে ভক্তরা ভগবানকে ভোগ ভোগ দিয়েছেন। হ্যাঁ, কত রকম ভাবে ভগবানকে সেবা করেছেন, এখানে সেটাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত বৈরাগ্যের উদাহরণ। প্রভুপাদজি ভগবানের জন্য রন্ধন করতেন এবং সেটা ভগবানকে অর্পণ করতেন। এবং সেই প্রসাদ গ্রহণ করে অনেক মায়াতে আকৃষ্ট লোকেরা ভক্ততে পরিণত হয়ে গেছে। প্রভুপাদজি এইভাবে প্রচার প্রসারের মাধ্যমে সব মানুষদের যারা মায়ায় আকৃষ্ট হয়ে আছে, আমাদের মতো বদ্ধ জীবেদের উদ্ধার করেছেন। দেশে দেশে ঘুরে প্রভুপাদ বৈরাগ্যের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হয়ে একান্ত চিত্তে ভগবানের সেবা করে, শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করে ভগবানের সাথে যুক্ত হয়েছেন এবং ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদেরকেও সেই রাস্তাই দেখিয়েছেন। আমরাও সেই ভগবানের পথে যাওয়ার জন্য প্রভুপাদকে অনুসরণ করব এবং সেই পথে গেলে আমরা ভগবানকে পাবো। अथैतदपशक्तोऽसि कर्तुमदयोगमाश्रिता সর্বকর্মফলত্যাগম ততঃ কুরু যথাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। ভগবান বলেছে সেটাও যদি আমাদের করাও যদি আমাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে কর্ম করলাম আর সেই ফলটা আমরা ভগবানের পায়ে অর্পণ করলাম, সেটাই হবে আমাদের আসল যোগ। এখানে আমরা দেখতে পাচ্ছি গোলক বৃন্দাবনে যখন ভগবান লীলা করেছিলেন, সেই সময় সমস্ত গোপীগণকে দেখতে পাচ্ছি, গোপালকদের দেখতে পাচ্ছি, যারা ভগবানের সেবা করেছে। এখানে নন্দ মহারাজকে দেখতে পাচ্ছি, সবাই মিলে ভগবানকে সেন্টারে রেখে ভগবানকে ভালোবেসে সেন্টারে রেখেই তারা কাজ করছে। তাদের দৈনিক কার্যকলাপই ছিল ভগবানকে সেন্টারে রেখে ভগবানকে খুশি করে কাজ করা। আমাদেরকেও সেই পথই চলতে হবে। রেয়ো হি জ্ঞানম অভ্যাস অজ্ঞান অধ্যয়নম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলাৎ ত্যাগস্তাগচ্ছন্তিরনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম নাও হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ আছে। ভগবান জেনে গেছে যে আমাদের পক্ষে কর্মফল ত্যাগ করাটাও অসম্ভব ব্যাপার। তখন ভগবান আরো সরল ভাবে বলে দিয়েছে, ঠিক আছে, যদি আমরা সেই অভ্যাসও করতে সক্ষম না হই, তখন আমরা জ্ঞানের পথ অনুশীলন করি। জ্ঞান কিরকম, এখানে আমরা দেখতে পাচ্ছি
যারা জ্ঞানী যারা এখানে ইসকনে আছে তারা ভগবানের বই পড়ছে। প্রভুপাদ যে বইগুলো লিখে দিয়ে গেছেন সরল ভাষায়, আমাদেরকে সেই বই অনুসরণ করা উচিত। এখানে বই পড়ার মাধ্যমে ভগবানের কথা আমরা বেশি করে করে জানতে পারবো, যার ফলে আমাদের জ্ঞান সঞ্চয় হবে। জ্ঞান যখন হবে তখন আমরা ধ্যানে ভগবানের প্রতি ধ্যান করতে খুব ভালোভাবে সক্ষম হয়ে পড়বো। যখন আমরা ধ্যান করব, ভগবানের প্রতি ধ্যান হবে, তখন ভগবানের প্রতি আমাদের মনে শ্রদ্ধাও জাগবে। এখানে ফলবালিকে দেখতে পাচ্ছি। ফলবালি নিষ্কাম ভাবে ভগবানকে শুধু দেখেছিল এবং ভগবানের সেই বাল্য রূপ দেখে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল। ফলবালি নিজের ফল সমস্ত ফলটা ভগবানের হাতে ধরিয়ে দিয়েছিলেন এবং ভগবান তাকে দু তিন দানা চালের দানা তাকে দিয়েছিলেন। সেই ফলবালি কিন্তু দু তিন দানা নিয়ে সন্তুষ্ট ছিল, সেই দিকে ধ্যানই ছিল না। তার ধ্যান সম্পূর্ণভাবে ভগবানের বাল রূপের ওপরেই ছিল। যখন সে ঘরে গেল তখন দেখলো তার কোটরিতে সমস্ত ইয়েতে সোনায় ভর্তি হয়ে গেছে। তাহলে সে কিন্তু নিষ্কাম ভাবে ভগবানকে সবকিছুটাই অর্পণ করেছিল, কিন্তু ভগবান তাকে দুহাতে সবকিছু ভরিয়ে দিল। अद्दिष्ट सर्वभूतानां मैत्रः करुणा एव च निर्ममो निरहङ्कार समो दुःखसुमुखं सुखक्ष्मि सन्तुष्ट सततं योगी जतात्मा दृढनिश्चयः मय्यर्पिता मनो बुद्धियो मद्भक्त समे प्रियः। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বৃদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত, দৃঢ় সংকল্প, আর যার মন বুদ্ধি সর্বদাই আমাদের অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এখানে ভগবান কি প্রিয় ভক্তের উদাহরণ দিয়েছে। প্রিয় ভক্ত বলতে ভগবান বলেছে যে সবার প্রতি সমান ভাবা, যার মধ্যে শত্রু ভাব নেই, কাউকে দ্বেষ করে না, সে সবার প্রতি কৃপালু। কৃপালু কথার অর্থ হলো যে সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে, যাকে দেখে, যে জীবকে দেখে সে জীবকেই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে, সেই হচ্ছে সব থেকে বেশি কৃপালু। যে মমত্ব বুদ্ধি শূন্য, যার মধ্যে খুব বেশি মোহমায়া আকৃষ্ট নেই, হ্যাঁ, তার বুদ্ধি একনিষ্ঠ ভাবে ভগবানের প্রতি আকৃষ্ট। যে নিরহংকার, যার মধ্যে অহংকার নেই, অহংকার থাকলে নিজেকে সে বড় মনে করবে। সে নিরহংকার মানে ভগবান কৃষ্ণকে জেনেছে, সে জেনেছে সবকিছুই ভগবান কৃষ্ণ, কৃষ্ণই পরম পুরুষ। যে সুখে দুঃখে সমান ভাবপন্ন হয়ে আছে, যে যার মধ্যে সমস্ত বিষয়ে ক্ষমাশীল, যে যে সর্বদা সব পজিশনেই সন্তুষ্ট থাকে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা সমস্ত কিছুতেই সন্তুষ্ট, মান অপমানেও তার কোনো লোভ নেই, সেখানেও সে সন্তুষ্ট, ভক্তিযোগে সে সবসময়তেই লিপ্ত হয়ে আছে, সংযত ভাবে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছে এবং দৃঢ়ভাবে ভগবানের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যার ফলে তার মন বিশুদ্ধে পরিণত হয়েছে, বুদ্ধি স্থির হয়েছে, সেই স্থির বুদ্ধিতে ভগবানকে দেখতে পেয়েছে, সেই মাত্র যোগী একমাত্র ভক্ত, সেই ভক্ত যোগী ভগবানের সব থেকে বেশি প্রিয়। এখানে আমরা হরিদাস ঠাকুরকে দেখতে পাচ্ছি। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন এবং যখন জপ করতেন তিনি এতটাই কৃপালু ছিলেন, সব বদ্ধ জীব, বদ্ধ যে জন্তু জানোয়ার আছে, এমনকি গাছপালাও যাতে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র শুনে উদ্ধার পায়, সেই জন্যই তিনি এতটাই কৃপালু, জোরে জোরে হরে কৃষ্ণের মহামন্ত্র উচ্চারণ করছেন। এমন ভক্তই ভগবানের সব থেকে বেশি প্রিয়। यस्मान्ने द्विजतो लोको लोकेन्न द्विजते च यचा हर्षं हर्षो भयद्वेगै मुक्त यः स च मे प्रियः। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না,
এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। ভগবান বলছেন যে কোনো রকম ভাবে উত্তেজিত হয় না, উদ্বেগপূর্ণ হয় না, আর কাউকে কষ্ট দেয় না, কাউকে উদ্বিগ্নও করে না, কারুর নিজের ব্যবহারের দ্বারা কাউকে উত্তেজিত করে না। আর যে সবসময়তেই আনন্দ সহকারে ভগবানের কথা বলে, ক্রোধকে সংযত করেছে, ভয়কে সংযত করেছে, নিজের উদ্বেগকে উদ্বেগের হাত থেকে মুক্তি লাভ করেছে, সেই অত্যন্ত প্রিয়। আমরা প্রভুপাদকে দেখতে পাচ্ছি, প্রভুপাদ 70 বছর বয়সে যখন মানুষ বাইরে বেরোনোর কথা চিন্তাই করে না, সেই সময় 70 বছর বয়সে প্রভুপাদ শুধুমাত্র কার্গো শিপে গিয়ে, যেখানে তার দুবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, সেই অবস্থাতেও প্রভুপাদ না কোনো রকম ভয় পায়নি, সম্পূর্ণভাবে ভগবানের ওপরেই নিজেকে আসক্ত করে রেখে দিয়েছিল, ভগবানের প্রতি নিজের মনকে একনিষ্ঠ করে রেখেছিল। নিজের গুরুর আদেশে তিনি কৃষ্ণের নাম প্রচারের জন্য পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, এবং অত্যন্ত কষ্ট সহ্য করার পরেও তিনি ভগবানের নাম কীর্তন করেছিলেন এবং পাশ্চাত্য মানুষকে উদ্ধার করেছিলেন। সেই কষ্ট প্রভুপাদের মতো ভক্তর কাছে কোনো কষ্ট বলে মনেই হচ্ছিল না। তিনি সবসময় কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন বলে তিনি সবসময় আনন্দিত থাকতেন, অত কষ্ট সহ্য করেও তিনি হর্ষ লাভ করেছিলেন। এমন ভক্ত ভগবানের প্রিয়। अनपेक्षा सचिर्दक्ष उदासीन गतव्यथा सर्वरंत परित्यागी ओ मद्भक्त समे प्रिय। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। তারে ভগবান বলছেন, যিনি কারুর প্রতি পার্সিয়ালিটি করে না, সমস্ত সবাইকে নিজের বলে মনে করে, সবার প্রতি সমভাবাপন্ন, এবং যে সূচি, যার যে বাইরে এবং ভেতরে দুই জায়গাতেই যে সূচি, সুচ্চ, সে এবং দক্ষ, উদাসীন মানে সব সময়তেই উদাস থাকে, ওর মান অপমানকে সে গ্রাহ্য করে না, উদ্বেগ শূন্য, কর্ম ফল ত্যাগ থেকে মুক্ত, সেই ভগবানের প্রিয়। এখানে আমরা বীরভদ্র ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি। বীরভদ্র ঠাকুর প্রথম জীবনে সে নারী প্রতি প্রচুর আসক্ত ছিল এবং অধর্মের রাস্তায় চলতো। ব্রাহ্মণের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তার এইসব অবগুণে সে ভরপুর ছিল। যখন তার পিতা মারা যায়, সেই মারা যাওয়ার সময় তাকে দাহ করতে গিয়েও বীরভদ্র প্রভু সেখানেও তিনি অবহেলা দেখিয়েছিলেন। তিনি বেশ্যার প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি সেই সময় যখন তার পিতার মৃত্যু হয়েছিল, তিনি তখন বেশ্যার বাড়িতে সেই বেশ্যার কাছে যেতে দেরি হওয়ার জন্য তিনি এতটাই অধৈর্য হয়ে পড়েছিলেন। সেই সময় প্রচন্ড ঝড় বৃষ্টির রাতেও তিনি জলের প্রচন্ড নদীর বেগ অতিক্রম করে, আর সেই বেশ্যার বাড়ি যখন এসে পৌঁছেছিলেন তখন অনেক রাত হয়ে গিয়েছিল, সেই ঘর দরজা বন্ধ ছিল। তখন তিনি পেছন দরজা দিয়ে ওপরে একটি গাছের লতা, গাছের শাখা ভেবে সেই বেশ্যার ঘরে জানলা দিয়ে ঢুকে দেখতে পেয়েছিল, তিনি যাকে অবলম্বন করে সেই ঘরের জানলা দিয়ে ভেতরে ঢুকেছেন সেটি একটা সর্প ছিল। এইভাবে পরিশ্রম করার পর যখন তিনি সেই বেশ্যার ঘরে ঢুকলেন, তখন সেই বেশ্যা তার দিকে তাকিয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে বলেছিল, এত পরিশ্রম করার পর যখন তুমি আমার ঘরে এসছো, এই পরিশ্রমটাই যদি তুমি ভগবানের প্রতি আসক্ত হয়ে করতে, তাহলে তুমি ভগবানকে লাভ করতে পারতে। সেই বেশ্যার এই একখানা কথাতে বীরভদ্র ভগবানের চিত্ত পরিবর্তন হয়ে গেল। তখন সে বুঝতে পারলো সে সারা জীবন কতটা অধর্মের পথে চলেছে। সেই মুহূর্ত সে সবকিছুটা ত্যাগ করলো এবং ভগবানের প্রতি আসক্ত হয়ে সেখানে ভগবানের নাম উচ্চারণ করতে করতে সে ভগবানের উদ্দেশ্যে নিজের সর্বকিছু ত্যাগ করে এগিয়ে গেল।
কিন্তু অনেক দিন ধরে ভগবানের কথা চিন্তা করার পরেও এক জমিদারের স্ত্রীর সৌন্দর্যের প্রতি তিনি আবার আকৃষ্ট হয়ে গেলেন। তখন তিনি নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করার জন্য সেই স্ত্রীর কাছ থেকে বেণীবন্ধনের কাঁটা নিয়ে নিজের চক্ষুকে ক্ষত করে অন্ধ হয়ে অন্ধত্ব লাভ করে এটাই তিনি ভগবানকে অর্পণ করলেন। তিনি মনে করেছিলেন এই চক্ষু ইন্দ্রিয়ই আমার সমস্ত সাধনার পথে বাধা, তাই আমি এই চক্ষুটাকে ভগবানের পায়ের তলায় অর্পণ করলাম। এই রূপে নিজে অন্ধত্ব লাভ করে সমগ্র চিত্ত হয়ে যখন ভগবানকে মনে করলেন, তখন তিনি ভগবানকে পেয়ে গেলেন। ভগবান স্বয়ং এসে বীরভদ্র ঠাকুরের সামনে এসে বসতেন যখন বীরভদ্র ঠাকুর কীর্তন করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভক্তের কত মানে মহিমা, যে ভগবান তার কাছে এসে ধরা দিল। यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान यः स मे प्रियः। যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে কষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান বলেছেন যে কারুর প্রতি দেশ করছে না, সমস্ত বস্তুর থেকে বিয়োগ, এমনকি কোনো কিছু পেলো সেখানেও সে খুব ভাবে অ্যাটাচমেন্ট তার নেই, আর না পাওয়ার জন্যেও অনেক কিছু দুঃখ তার মধ্যে নেই, যার মধ্যে এই কাজে এই কাজ করলে আমি শুভ হব, এই কাজ করলে অশুভ হব, এই যে মনের মধ্যে দ্বন্দ্ব সেটা নেই, শুধুমাত্র ভক্তিযুক্ত করছে, সেই হচ্ছে ভগবানের প্রিয়। প্রহ্লাদ মহারাজের ছবি দেখতে পাচ্ছি। প্রহ্লাদ মহারাজ কিন্তু অসুর পরিবারে ভক্ত ছিল। প্রহ্লাদ মহারাজের কাছে কিন্তু অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু বারবার তার সেই ভক্তিতে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছে, পাগলা হাতির পায়ের তলায় ফেলেছে, তাকে ত্রিশূল দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, পাহাড় থেকে ফেলার চেষ্টা করেছে, অনেক যাতনা সহ্য করার পরেও প্রহ্লাদ মহারাজ ভক্তি ছাড়েননি, একনিষ্ঠভাবে ভগবানের প্রতি ভক্তি করেছে, অবশেষে সে ভগবানকে লাভ করেছে। समः शत्रौ च मित्रे च तथा मनापनायः शीतो उष्णो सुखो दुःखेषु समः सङ्ग विवर्जितः तुल्यो निन्दास्तुतिर्मौनो सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमति भक्तिमान् मे प्रियो नरः। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ শক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমাময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ভগবান এখানে বলছে যার কোনো সম্মান অপমানে লোভ নেই, শীত গ্রীষ্ম সুখ দুঃখে কোনো কিছুতে যার মন পরিবর্তন হয় না, কেউ যদি নিন্দা করে তাতেও তার কোনো অপমানে লাগে না, কেউ যদি তার স্তুতিও করে সেখানেও সে অনেক বেশি হর্ষিত লাভ করে না, যে কুসঙ্গ ত্যাগ করেছে, মানে যে ভগবান কৃষ্ণের, যে কুসঙ্গ মানে হচ্ছে যারা কৃষ্ণ ভাবানভাবিককে বিশ্বাস করে না তারা কুসঙ্গ, সেই সমস্ত কুসঙ্গকে বর্জিত করেছে। আর যারা সংযত বাক, তার মানে যারা কায়ে মননে বাচেতে, এই তিনটে তপস্যা, সেই তপস্যাতে সক্ষম হয়েছে, কায়িক তপস্যা, বাচনে তপস্যা, মানসিক তপস্যা, এই তিন তপস্যাতে যে শুদ্ধ হয়েছে, আর যে গৃহ আসক্তি শূন্য, মানে ঘরের প্রতি মোহমায়া তার নেই, সেই রকম ভক্ত স্থির বুদ্ধি হয়েছে ভগবানের প্রতি, সেই ভগবানের প্রিয়। এখানে আমরা দুর্বাসা মুনিকে আর আর আমরা দেখতে পাচ্ছি অমৃষ মহারাজকে।
এখানে অম্বরীশ মহারাজ ছিলেন প্রচন্ড পরিমাণে বড় ধার্মিক। তার ধর্ম তিনি এতটাই ধর্মপরায়ণ ছিল এবং তিনি রাজ্য করতেন, সেই রাজ্যে সবসময় ভগবান বিষ্ণুর কথাই তিনি বলতেন। তিনি তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছিলেন। চক্ষু, নাক, কর্ম, হস্ত, পাদ সমস্ত কিছু দিয়ে তিনি সব সময়তেই ভগবানকে লিপ্ত হয়ে থাকতেন। এবার ইন্দ্র রাজা স্বর্গের রাজা, সে তো সবসময়তেই ভয় থাকে। অম্বরীশ মহারাজকে দেখেও সে ভয় পেল, সে ক্রুদ্ধ হলো, ভাবলো যে তার হাত থেকে যদি সিংহাসন চলে যায়। অম্বরীশ মহারাজের ভক্তির কাছে সে অত্যন্তই নিজেকে অসুরক্ষিত বলে মনে করতে লাগলো। তখন সে দুর্বাসা মুনির কাছে গিয়ে সে প্রার্থনা করলো যাতে অম্বরীশ মহারাজের কাছে গিয়ে সেই তপস্যা ভঙ্গ করে। দুর্বাসা মুনি তার কাছে এলেন। যখন দুর্বাসা মুনি তার কাছে এসেছিলেন, সেই সময়টা ছিল একাদশী। নিষ্ঠা ভরে অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করছিলেন। দুর্বাসা মুনি তার কাছে গিয়ে বললেন যে আমি তোমার সঙ্গে প্রসাদ গ্রহণ করবো। তখন অম্বরীশ মহারাজ বলেছিলেন যে ঠিক আছে প্রভু, আপনার সঙ্গেই আমি প্রসাদ গ্রহণ করবো, কিন্তু এখন একাদশী ব্রত চলছে। তখন দুর্বাসা মুনি, আপনি আগে স্নান করে আসুন। দুর্বাসা মুনি স্নান করতে গেছে, ইচ্ছে করেই দুর্বাসা মুনি দেরি করেছেন। অনেকটা দেরি করার পরেও যখন একাদশী ব্রত শেষ করারও একটা সময় আছে, তখন অম্বরীশ মহারাজ ভাবলেন দুর্বাসা মুনি যদি না আসে তাহলে আমার এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে, আমি সময় মতো শেষ করতে পারবো না। তাই তিনি সামান্য একটু জল গ্রহণ করলেন, আর সেই সময়তেই দুর্বাসা মুনি উপস্থিত থাকলেন। দুর্বাসা মুনি তাকে জল গ্রহণ করতে দেখে অত্যন্ত ক্রোধিত হলেন এবং তার উপর আঘাত করার চেষ্টা করলেন। সেই সময়তেও অম্বরীশ মহারাজ কোনো রকম ক্রোধ দেখালেন না, বরঞ্চ ভগবানের নামই উচ্চারণ করছিলেন। ভগবানের ভক্ত সুদর্শন চক্র সেই সময় সহ্য করতে পারলো না। সুদর্শন চক্র তখন দুর্বাসা মুনিকেই তাড়া করতে ছুটে এলো। দুর্বাসা মুনি সুদর্শন চক্রের ভয় পাতাল, মর্ত, আকাশ সমস্ত জায়গায় ঘোরাঘুরি করতে লাগলেন। অবশেষে বিষ্ণুর পায়ের তলায় এসে লুটিয়ে পড়ে বললেন আমায় বাঁচাও। বিষ্ণু তখন বললেন তুমি পরম ভক্তের অবমাননা করেছো, পরম বৈষ্ণবের অবমাননা করেছো, একমাত্র সেই তোমায় এই সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবে। তুমি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাও। দুর্বাসা মুনি তখন তাই করলেন, অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। এইভাবে সুদর্শন চক্রের হাত থেকে তিনি রক্ষা পেলেন। এখানে আমরা শ্রী রামচন্দ্র এবং এবং মাতা দেবীকে দেখতে পাচ্ছি, সীতা মাতাকে দেখতে পাচ্ছি। ভগবান সীতা মাতা আর শ্রী রামচন্দ্র ছিলেন পরম ভগবান, তাকে সেবা করেছেন হনুমানজি। দাসত্ব ভাব করে তার ঘনিষ্ঠ ভাবে ভক্তি করে তাকে সেবা করেছিলেন শ্রী রামচন্দ্রকে, এবং তার হৃদয়ে সবসময় শ্রী রামচন্দ্রর বাস ছিল। ये तु धर्मामृतम इदं यो तत्तं परुपासते श्रद्धा न मत्परमा भक्तास्ते अतीव मे प्रिया। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। এখানে আমরা সুদামার কথা দেখতে পাচ্ছি। ভগবান হচ্ছে ভক্ত বৎসল। সুদামা ছিল গরিব, সুদামা দিনদুঃখী ছিল। সুদামার স্ত্রী সুদামার শরীরের এই দিনদুঃখীর অবস্থা চেহারা দেখে অত্যন্ত পীড়িত হয়ে তাকে অনুরোধ করেছিলেন ভগবানের কাছে যেতে। ভগবানের কাছে সুদামা গিয়েছিল মাত্র এক মুঠো চাল নিয়ে, তার কাছে কিছুই ছিল না। সেই চালটাও তার পত্নী প্রতিবেশীর কাছ থেকে এনে এনে তাকে দিয়েছিলেন। এবার সেই চাল নিয়ে যখন তিনি দ্বারকাতে অধিষ্ঠিত ভগবানের শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছালেন,
তখন কৃষ্ণ নিজে এসে তাকে দ্বারপাল সেখানে তাকে প্রতিরোধ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণে যখন সুদামার আগমনের খবর এলো, শ্রীকৃষ্ণ নিজে গিয়ে সুদামাকে নিয়ে এলেন এবং সুদামাকে বসিয়ে তার পদসেবা করেছিলেন। রুক্মিণী মাতা তাকে হাওয়া করেছিলেন এবং তাকে প্রচুর পরিমাণে প্রসাদ অর্পণ করেছিলেন। সুদামা সেই সব গ্রহণ করেছিলেন শুধুমাত্র ভগবানের কথা চিন্তা করে। আর ভগবানকে এক মুঠো চাল দিতে গিয়ে তো যখন তার দ্বিধাবোধ হচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই চালটাকে গ্রহণ করে অশ্রুপাত করেছিলেন। তাহলে দেখতে পাচ্ছি ভগবান কতটাই ভক্তবৎসল। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভক্তগণ ভগবানকে শুধুমাত্র ভক্তি করে লাভ করেছিল। হনুমানজি দাসত্ব ভাবে ভগবানের প্রতি একনিষ্ঠ ভাবে ভক্তি করে শ্রী রামচন্দ্রকে লাভ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ শুধুমাত্র একনিষ্ঠ ভাবে শ্রবণ কীর্তনের মাধ্যমে শ্রী বিষ্ণুকে লাভ করেছিলেন। আর সুদামাকে দেখতে পাচ্ছি একনিষ্ঠ ভাবে শ্রবণ কীর্তনের মাধ্যমে শ্রী ভগবানকে লাভ করেছিলেন। এই তিন ভক্তকে চরম যে ভক্তির ঊর্ধ্বে যারা রয়েছেন, তারা কিন্তু সবাই শুধুমাত্র শ্রবণ কীর্তন করে আর মনন করে পদসেবন বিষ্ণু পাদসেবন করে এই ভগবানকে লাভ করেছিল। তাই শ্রবণাম কীর্তনাম বিষ্ণু পাদসেবনাম হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভক্তিতে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি কে কিভাবে ভগবদ গীতাকে মান্যতা দিয়েছে এবং এখানে প্রভুপাদকেও আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ কিভাবে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করে যেতেন এবং সবসময়তেই প্রভুপাদ আমাদেরকেও উপদেশ দিয়েছেন শ্রবণাম কীর্তনাম। শ্রবণ মানে ভগবানের কথা শোনা, কীর্তন মানে ভগবানের গ্লোরি কীর্তন করা, ভগবানের নাম রূপ লীলার কথা কীর্তন করা। আর স্মরণাম মানে ভগবানকে সর্বক্ষণ মনে করা। সর্বক্ষণ শ্রবণ কীর্তন স্মরণ এই এই পদ্ধতি করলে তবেই আমরা ভগবানকে পাবো। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের সব থেকে বেশি মহামন্ত্র, পবিত্র মন্ত্র। ভগবান প্রভুপাদ আমাদেরকে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলেছেন। 16 মালা আমাদেরকে করতে প্রভুপাদ আদেশ করেছেন, আমাদেরকে 16 মালা করে যেতে হবে। 16 মালার বীজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং 108টা মালা এরম ভাবে করে তা বীজ গুনে 16 মালা জপ করতে হয়। 16 মালাই হচ্ছে আমাদের ভগবানের পথে যাওয়ার একমাত্র রাস্তা। তাহলে সবাই মিলে বলুন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা প্রভুজি মাতাজি। এখানে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দজির টেম্পিলে শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে দেখতে পাচ্ছি। ব্যাঙ্গালোর ইস্কন যখন তৈরি হচ্ছিল সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই মন্দিরটা তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল ব্যাঙ্গালোরে। এই বিঘাটাই এই জায়গাটাতেই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। এই কনস্ট্রাকশনটা আমরা এখন দেখতে পাচ্ছি। রাধা কৃষ্ণের মূর্তি, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি টেম্পলের মূর্তি। জয় শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা প্রভুজি মাতাজি। তাহলে আজকের ক্লাস এখানেই এন্ড করছি। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই সেকেন্ড লেভেল জয়েন করুন আর ভগবানের প্রভুপাদের বই অবশ্যই পাঠ করুন। সব সময় গীতা অধ্যয়ন করুন, প্রভুপাদের বই পাঠ করুন, 16 মালা জপ করার চেষ্টা করুন আর মঙ্গলার আরতিতে অবশ্যই যোগদান করুন। তাহলে ভক্তিতে অনেক অগ্রসর হতে পারবেন। অবশ্যই সেকেন্ড লেভেলে যাওয়ার চেষ্টা করুন, আপনাদের কাছে একান্তই অনুরোধ। হরে কৃষ্ণা।
वंशकल्पतरुभिश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः।